নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি আমি রোজ বানিয়ে দেখাবো। উল দিয়ে বানিয়েছি এই রোজটি। কী করে বানালাম পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে বানানোর জন্য প্রথমে একটি উল নিয়ে নিয়েছি, কাঁটা ও একটি কেচি। এইগুলো আমার উপকরণীয় জিনিস লাগবে। আর কাঁটাটির সাইজ দেখে নাও। ভিডিওটিতে যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিও। এখন আমি রোস্টটি বানানোর জন্য প্রথমে একটি গিট দিয়ে নিচ্ছি। গিটটি হয়ে গেছে, গিটটি দিয়ে নিয়েছি। এখন আমি রোস্টটি বানানোর জন্য 61 চেন টেনে নিব। তোমরা যদি আরও বাড়াতে চাও তাহলে তোমরা আরও বাড়াতে পারো, যেমন 71, 81, 91, 100, 101, যতটুকু বাড়াতে চাও ততটুকু তোমরা বাড়াতে পারো। আমি মিডিয়াম সাইজ বানাবো, তার কারণে আমি 61 চেন টেনে নিচ্ছি, মানে 61 আমি চেন টেনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একইভাবে 61 মানে 61 চেন টেনে নিচ্ছি। 60 61 মানে 61 চেন টানা হয়ে গেছে। এই যে এখন 3 ঘর ভিতরে 4 নম্বর ঘরে করবো। এখন 1 2 3 তিনটি ঘরের ভেতরে এই 4 নম্বর ঘরটির মধ্যে আমি এখন ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 3 ঘরের মধ্যে 4 ঘরের মধ্যে 3 ঘর ভেতরে 4 ঘরের মধ্যে করেছি। এখানে 3 ঘরের ভিতরে 3 ঘর রেখে ভিতরে 4 ঘর ছিল, 4 ঘরের মাথায় আমি করেছি। করা হয়ে গেছে। এখন আমি একটি চেন টেনে নিব মাথায়। একটি চেন টেনে নিয়েছি। এখন আবার এই যে ঘরটিতে যে করেছিলাম এই ঘরটির আগে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরটি থেকে আবার শুরু করব। এই ঘরটি করেছি, তারপরে একটি ঘর ফাঁকা, তারপরে একটি ঘর আবার করব একইভাবে। এখানে করেছি ডাবল ক্রোশিয়া। এখন আবার একটি চেন করে আবারও এই ঘরটির সামনের ঘরটি ফাঁকা দিয়ে তারপরের ঘরটি আবার করব ফাঁকা। এক ঘর গ্যাপ দিয়ে এখানে সামনের ঘর গ্যাপ একটা ঘর করে গ্যাপ দিয়ে এই ডাবল ক্রোশিয়া করতে হবে। আর ডাবল ক্রোশিয়ার মাথায় একটি করে চেন করতে হবে। পুরো রাউন্ডটি আমি করে আসি, তারপরে দেখাচ্ছি। এই ঘরটি করার পর মাথায় একটি চেন টেনে নিয়েছি। এখন এই গোড়ার ঘরের পর একটি ঘর গ্যাপ দিয়ে আবারও তার সামনের ঘরে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এখন মাথায় একটি চেন টেনে নিচ্ছি। এখন সেই গোড়ার ঘরের সামনে একটি ঘর গ্যাপ দিয়ে তারপর আবার এই ঘরটিতে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। ডাবল ক্রোশিয়া করার পর আমার এই দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন 3 নম্বর রাউন্ড শুরু করার জন্য 3টি চেন টেনে নিচ্ছি। 1 2 3 তিনটা চেন, আরও দুটো, 1 2 5টা, টোটালি 5, 1 2 3 4 5টি চেন। টোটাল 5টি চেন করার পর এই ঘরটির ভেতরে আমি এখন ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশিয়া করার পর এইটি দেখতে একদম ভির মতন হয়ে যাচ্ছে। তারপরে এই ঘরটিতে করেছি, এখন এই ঘর বাদ দিয়ে এই ঘরে ভি আছে। তারপরে যে ঘরটি আছে ওই ঘরটির মধ্যে কোনো কিছু করব না। তারপরের ঘরটিতে আবারও একইভাবে ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করার পর মাথায় 2টি চেন করে তারপরে আবারও ডাবল ক্রোশিয়া। দেখে নাও আমি যেভাবে করছি একইভাবে করবে। 2টি চেন ওই ঘরের মধ্যে, এখানে ভি, এই ঘরটি ফাঁকা, এখানে আবার ভি হয়ে গেছে। ভি করার পরের এই ঘরটি গ্যাপ, এখন আবার এখান থেকে করব। দুটো হয়ে গেছে। একইভাবে আমি এখন এই যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এটা থার্ড রাউন্ডের এই কাজটি হচ্ছে। এখন এই যে ভি হবে প্রত্যেকটি ঘরে ভি, এই ঘরটি ভি, এই ঘরটি গ্যাপ দিয়ে, এই ঘরটি ভি, এই ঘরটি গ্যাপ দিয়ে, একটা ঘর গ্যাপ দিয়ে করছি। যেমন এই ঘরটি করলাম, এখন এই ঘরটি গ্যাপ। এখন এখানে আমি করে দেখাচ্ছি আবারও ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 1 2 দুটো চেন, আবারও এখানে ডাবল ক্রোশিয়া,
ডবল ক্রোশে হয়ে গেছে। এখন এখানে গ্যাপ, তারপর আবার ভি, তারপরে গ্যাপ ভি, এরকম একটা ঘর করে গ্যাপ গ্যাপ দিয়ে সম্পূর্ণটা করে তারপরে দেখাচ্ছি ভি। আমার একইভাবে সম্পূর্ণ ঘরগুলো করা হয়ে গেছে। এই ভি ভি ঘরগুলোর মধ্যে করতে হবে। এখন আমি এই 1 2 3 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 4 নাম্বার রাউন্ডটি শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেন টেনে নেব। 1 2 3, এই 3টি চেন টেনে নিয়েছি। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই 3টি চেনটাকে এখন আমি ডবল ক্রোশিয়ার একটি ঘর ধরবো। এটাকে একটা ধরলাম। এখন আমি এটি 1 ধরবো, এটিকে এখন 2 ঘর ধরবো। 2 2 2 3 3 3 4 4, এই যে 5। তোমরা এখানে আরও কম করে বা বেশি করে বাড়াতেও কমাতেও পারো। আমি এখানে 5টি দিলাম, মানে এখানে 3টি চেন যেটা দিয়েছি সেটাকে একটা ধরছি, আর বাদ বাকি 4টি, মানে মোট 5টি হয়েছে। এখন এখানে 5টি করার পর এই যে এই ঘরটি তো করবো না, এখন আবার এই ঘরটিতে করবো। তাই জন্য এখন জয়েন্ট দেওয়ার জন্য এই যে এই ঘরটির মাথায় যে এখানে একটি ইসে আছে, এই যে এটার মধ্যে দিয়ে একটি করে জয়েন করে দেবো। এখন আমি এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখন এখানে একটি চেন টেনে নিয়েছি। এখন আবারও একইভাবে এই ঘরটিতে হলো জয়েন করে দিয়েছি এখানে মাথায়। এখন আবার এই ঘরটির থেকে আবারও একইভাবে ডবল ক্রোশিয়া 5টি করব। 1 2 2 3 3 4 4 5, 5টি হয়ে গেছে। এখানে 5টি, এখানেও 5টি হয়ে গেছে। এখন এই ঘরটি তো করবো না, আবার দেখেছিলাম এই ঘরের মাথায় যে এই ঘরটি আছে এখান থেকে ঢুকিয়ে এটিকে জয়েন করে দিচ্ছি। এখন এখানে একটি চেন, বুঝতে পেরেছো? এখানে এই ভি ভি ঘরগুলো যে আছে এই ভি ঘরগুলোর মধ্যে করতে হবে। এই ভি ঘরগুলোর মধ্যে এখানে জয়েন করে দিয়েছি। এখন আবারও 5টি চেন। আমি এখানে 5টি ঘর দিয়েছি, তোমরা এখানে 6টি 7টিও দিতে পারো। 5টি করে তারপরে ঘরটির মাথায় এখানে আমি জয়েন করে দিয়েছি। জয়েন করে একটি চেন, তারপরে 5টি ঘর, তারপরে জয়েন করে একটি চেন, তারপরে 5টি ঘর। এখানে জয়েন করে একটি চেন টেনে নিয়েছি। এখানে আবারও 5টি করব। এখানে মোট একইভাবে এই লাস্ট ভি ঘরটির অবধি আমি এই 5টি ডবল ক্রোশিয়া করে জয়েন করে দিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি। 4 4 5, 5টি হয়ে গেছে। এখন এখানে জয়েন করে দিচ্ছি। 5টির পর জয়েন। এই গোলাপ ফুল বানানোর পুরো ভিডিওটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি এই পাপড়িগুলো সম্পূর্ণ এক জায়গায় করে কিভাবে আমি জয়েন করছি তোমরা পুরোটি দেখে নাও। আমি সম্পূর্ণটি এক জায়গায় করে সেলাই করে নেব। এখানে সেলাই করাটা দেখাইনি, তোমরা তোমাদের মতন সেলাই করে নিও, বাকি যে কোনো আঠা ব্যবহার করে দিও, এখানে আঠা লাগিয়ে নিও। আমি গোলাপ ফুলটি সেলাই করে নিয়েছি। আমার এই গোলাপ ফুলটির ফাইনাল লুক তোমরা দেখে নাও। এই রোজটি তোমরা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারো। আমি বেবি শুতে এই ফুলটি ব্যবহার করব। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।